টেলর সুইফট সম্প্রতি ট্র্যাভিস কেলসির পডকাস্টে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সম্পর্কের ধরন আধুনিক সম্পর্কের ক্ষেত্রে একটি সতেজ দৃষ্টিভঙ্গি প্রদান করে। তাদের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল তা দেখলে বোঝা যাবে যে এটা আজকের সোশ্যাল মিডিয়ায় প্রচলিত বিষাক্ত ডেটিং পরামর্শের সাথে সম্পূর্ণ বিপরীত। ইন্টারনেটের সমস্ত আলফা পুরুষ ডেটিং গুরুরা একই ক্লান্তিকর বার্তা প্রচার করে, কঠিন খেলা খেলো, উদাসীন থাকো, তাদের অনুমান করতে দাও। কিন্তু ট্র্যাভিস কেলসি এই ধরনের খেলায় মাতেননি। পরিবর্তে তিনি শুরু থেকেই তার চাওয়া সম্পর্কে অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট ছিলেন। টেলর যেভাবে বর্ণনা করলেন, তিনি ডেটিং এর কাছে এমন ভাবে এসেছিলেন যেন তিনি একটি 80-র দশকের সিনেমায় ছিলেন। তার জানলার বাইরে দাঁড়িয়ে একটি বুম বক্স নিয়ে মূলত ট্র্যাভিস কেলসি বলেছিলেন, আমি তোমার সাথে ডেট করতে চাই, তুমি কি আমাকে ডেট করতে চাও? শুধু আমার সাথে একবার দেখা করো, শুধু আমাকে একটা সুযোগ দাও। তার প্রতিক্রিয়ায় টেলর কি বলেছিলেন সেটা তোমরা পুরো পডকাস্টটা দেখলেই বুঝতে পারবে। টেলর সম্পর্কে প্রত্যেকটা সাক্ষাৎকারে ট্র্যাভিস তার পদতলে পুজো করে। তাদের পডকাস্ট পর্বে তুমি দেখতে পাবে যে তিনি সত্যিকারের টেলরের সব থেকে বড় সমর্থক, তার চেয়েও সব থেকে বড় উৎসাহদাতা। এটা দুর্বলতা নয়, এটাই প্রকৃত আত্মবিশ্বাসী নিরাপদ পুরুষত্ব। এখানে যা পরিবর্তন করতে হবে তা হলো অস্থায়ী সম্পর্ক, উদাসীন থাকা, আধুনিক ডেটিং যেসব কৌশলকে স্বাভাবিক করে তুলেছে এগুলো থেকে সবার আগে মুক্তি পাওয়া। এটা তোমার এই মুহূর্তে ঘৃণা করা উচিত, এটা তোমার কাছে ভয়াবহ লাগা উচিত। যদি তুমি কর্মে স্বাস্থ্যকর পুরুষত্বের একটি দৃঢ় উদাহরণ চাও, টেলর সুইফটের 13 নম্বর বয়ফ্রেন্ড ট্র্যাভিস কেলসি বাই দ্য ওয়ে, কিন্তু তিনি জানতেন তিনি কি চান, তিনি তা স্পষ্টভাবে বলেছিলেন এবং তিনি দুর্বল হতে বা সত্যিকারের আগ্রহ দেখাতে ভয় পাননি। প্রকৃত শক্তি গেম খেলা বা অনাগ্রহী আচরণ করা নয়, সুনির্দিষ্ট এবং সহায়ক হওয়ার জন্য যথেষ্ট সাহসী হওয়া, এটা খাঁটিভাবে উপস্থিত হওয়া এবং তোমার আগ্রহী ব্যক্তির সাথে সম্মান এবং উৎসাহের সাথে আচরণ করার বিষয়। এটাই সেই ধরনের ডেটিং সংস্কৃতি যা আমাদের তৈরি করা উচিত, কৌশল এবং খেলার পরিবর্তে সততা, অভিপ্রায় এবং প্রকৃত সংযোগের উপর ভিত্তি করে। তোমরা সবাই হয়তো ভাবছো কেন আমি ওয়েস্ট থেকে একটা উদাহরণ এনে দিলাম। তার কারণ হলো আজকে আমাদের ভারতে যে ডেটিং কালচার আছে তার পুরোটাই ওয়েস্ট থেকে উৎসাহিত হওয়া। ওয়েস্ট কালচার থেকে আমরা শুধুমাত্র নেতিবাচক জিনিসগুলোই নিয়ে যাচ্ছি, ভালো জিনিসগুলো কিন্তু নিতে পারছি না। তার মধ্যেই একটা জিনিস ছিল এটি। আরেকটা যেটা নিতে পারি সেটা হলো ওয়ার্ক কালচার, সেটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে।